হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC13 পেপারে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি তোমরা যদি শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, CC13 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সার ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে আমাদের চ্যানেলে। সেই জন্য তোমাদেরকে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব, CC13 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি আমি বলবো শেষ মুহূর্তে তোমরা একবার হলেও দেখে যাও, এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখে নাও মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? আজাদিন ফৌজের ওপর টিকা লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা CC13 পেপারে মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত এই 3টি কোশ্চেন রেডি করোনি, তোমরা রেডি করে নাও, কারণ এই 3টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। রাওলার সত্যাগ্রহ কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? হোম রুল আন্দোলন সম্পর্কে লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তার পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? প্রার্থনা সমাজ, আর্য সমাজ সম্পর্কে টিকা লেখো। লখনৌ চুক্তির গুরুত্ব লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। 1, 2, 3 আর 4 নম্বর দাগে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করেছি, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 4টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মার্কস 5-এর জন্য কিছু এক্সট্রা কোশ্চেন। তোমরা যারা বেশি পড়তে চাও, তোমাদের জন্য এই কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল। পুনা চুক্তির তাৎপর্য কী ছিল? বয়কট ও স্বদেশী বলতে কী বোঝো? স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা। এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও CC13 পেপারে 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। ভারতীয় জাতীয় কংগ্রেসে 1895 থেকে 1905 খ্রিস্টাব্দ কার্যাবলী লেখো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত এই 3টি কোশ্চেন রেডি করোনি 10 মার্কসের জন্য, তোমরা রেডি করে ফেলো, কারণ এই 3টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। তার পরবর্তীতে কি কোশ্চেন রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা দিকগুলি বিশ্লেষণ করো। স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যেতে পারো। কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। পরবর্তীতে কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের কারণগুলি লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেন। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 100% কমন পাবে। তাই তোমাদেরকে বলবো 3টি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নাও, কারণ এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এক্সট্রা কোশ্চেন, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কম রয়েছে। তোমরা যদি পারো এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো। ফার্স্ট কোশ্চেন, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব নিরূপণ করো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এই কোশ্চেনটি পারলে দেখে যেতে পারো। উদ্বাস্তু সমস্যা সম্পর্কে লেখো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা পারলে এই কোশ্চেনটি
দেখে যেতে পারো। এই 3টি কোশ্চেন এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তীতে CC13 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।